ঘুম থেকে উঠে ১ম এ মায়ের এইরকম আচরণে তো ভয়ই পেয়ে গেছিলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর ১:৩০ বাজে। আমার মনে হয় বিয়ের পরে সবথেকে স্বাধীন জায়গা হলো মেয়েদের বাপের বাড়ি। কারণ এইখানে তোমার দোষগুলোকেও সেইভাবে দেখা হবে না। গতকালকে রাত্রিবেলা ৪ঃ০০ অবধি মায়ের সাথে গল্প করছি। এতদিন পর মাকে কাছে পেয়েছি। মা তো সকাল ৮ঃ০০ র মধ্যে উঠে পড়ছে, কিন্তু আমি আর উঠতে পারিনি। আজকে রবিবার, মা বলল দাদা নাকি চিকেন আনিয়েছে। তো রান্নাঘরে গিয়ে দেখলাম বৌদির রান্না প্রায় শেষের দিকে, শুধু চিকেনটা করাই বাকি রয়েছে। এদিকে বড় বৌদি দুদিন আগে জিজ্ঞেস করেছিল তুই কি খাবি বল, সেই মতো বানিয়ে পাঠাবো। তো বৌদির হাতের তরকাটা এত ভালো লাগে খেতে, তো বলেছিলাম তরকা দিও। এই যে সকাল সকাল ডিম তরকা করে পাঠিয়েছে। বৌদির হাতের আবার এই পনিরের আইটেমটা ভীষণ ভালো লাগে। আজকে চিকেন ছিল, যদিও দরকার ছিল না, তারপরেও করেছে। আজকে সানডে, দাদাও বাড়িতে আছে, আর আমি আর বৌদি সন্ধ্যাবেলা গল্প করছিলাম। এর মধ্যে দেখি দাদা আবার পিৎজা অর্ডার করছে। আসলে আজকে যেহেতু দাদার দোকান বন্ধ ছিল, তাই গতকালই আমাদের বলেছিল যে আজকে সবাই মিলে একসাথে আমরা বাইরে ঘুরতে যাব, কিন্তু সেটা একটা কারণে আর হয়নি। তাই বাড়িতেই দেখো না চিজ বল অর্ডার করছিল। আর চিকেনের এটা কি আইটেম আমি ঠিক জানি না নামটা। সন্ধ্যাটা তো আড্ডা আর ভুলভাল খাওয়া দাওয়া দিয়ে কাটলো। রাত্রেবেলা আমি শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি।